আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যেখান থেকেই দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা বাসায় তো প্রত্যেকেই কম বেশি পাস্তা রান্না করে থাকি, কিন্তু অনেকেই বলে থাকে বাসায় রান্না পাস্তাটা রেস্টুরেন্টের মতো এত মজা হয় না কেন। তো আজকে আমি যেভাবে পাস্তার রেসিপিটি দিয়েছি এভাবে বাসায় একবার ট্রাই করতে পারেন, আর দেখবেন যে সবাই অনেক বেশি পছন্দ করেছে আর রেস্টুরেন্টের থেকেও বেশি মজার হয়েছে এই কথাই বলবে। আর ঘরেই থাকে এমন কিছু সিম্পল আর বেসিক উপকরণ দিয়েই কিন্তু আমি আজকের এই পাস্তাটা তৈরি করেছি। রেসিপির শুরুতেই আমি আগে পাস্তাটা সেদ্ধ করে নিব। এর জন্য এখানে আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি চুলায়। তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এখন তেল আর লবণটা মিক্স করে দিয়ে পানিতে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। পানিতে বলক চলে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব পাস্তা। এখানে আমি প্যানে পাস্তা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপের পাস্তাই নিতে পারেন। আমি এখানে 2 কাপের মতো পাস্তা দিয়েছি। পাস্তাগুলো পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে। একটু নেড়েচেড়ে না দিলে কিন্তু পাস্তাগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে। এখন এই পাস্তাগুলোকে আমি প্রায় 9 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিব। প্রায় 10 মিনিট পর পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমি একটা পাস্তা চেক করে নিলাম যে পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। পাস্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পাস্তাগুলোকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে পানিগুলো ছেঁকে নেব। এখানে আমি একটা বলের উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন এর উপরে সবগুলো পাস্তা ঢেলে দিব। পাস্তাগুলো ঢেলে নেওয়ার পরে কিন্তু অবশ্যই এর উপরে ঠান্ডা পানি ঢেলে দিতে হবে, এতে করে পাস্তাগুলো গায়ে গায়ে আর লেগে যাবে না। এখন খুব ভালোভাবে পানি ঝরিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। এখন চুলায় আমি আবার একটা হাঁড়িতে পানি গরম করতে বসিয়ে দিয়েছি। পানিতে বলক চলে আসলে এখানে আমি 4টা পাকা টমেটো নিয়েছি। এই টমেটোগুলো এই পানির মধ্যে দিয়ে দিব। টমেটোগুলো আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে টমেটোগুলো কেটে নিলে টমেটোর খোসা ছাড়াতে কিন্তু খুব সুবিধা হয়। এখন আমি টমেটোগুলো পানির মধ্যে দিয়ে দিব। তারপর টমেটোগুলো কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন টমেটোর গা থেকে স্কিনগুলো খুলে আসছে তখন এই টমেটোগুলো পানি থেকে উঠিয়ে নিতে হবে। তারপর টমেটোগুলো একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে বরফ ঠান্ডা পানির মধ্যে ঢেলে দিব। ফুটন্ত গরম পানি থেকে উঠিয়ে টমেটোগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা পানিতে দিতে হবে। তারপর দেখবেন খুব ইজিলি টমেটোর গা থেকে স্কিনগুলো খুলে আসছে। এভাবে সবগুলো টমেটো থেকে আমি স্কিন ছাড়িয়ে নিব। এখন এই টমেটোগুলোকে আমি পিউরি বা পেস্ট করে নিব। এর জন্য একটা ব্লেন্ডারের জারের মধ্যে টমেটোগুলো ঢেলে নিচ্ছি। টমেটোগুলো আমি কেটে দিয়েছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। এই তো আমি টমেটোর পিউরিটা রেডি করে নিয়েছি। এখন পাস্তার মূল রান্নায় চলে যাচ্ছি। এর জন্য চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তারপর এখানে আমি 2.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য পরিমাণে একটু গরম হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা আমি যেভাবে চপ করে দিয়েছি সেভাবেই পাস্তার মধ্যে চপ করে দেওয়ার চেষ্টা করবেন। এখন একটা স্প্যাচুলার সাহায্যে পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব। পেঁয়াজ আর রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে তারপর এর মধ্যে সে তৈরি করে রাখা টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিব। টমেটো পিউরিটা দেওয়া হয়ে গেলে তারপর এই গ্রেভিটাকে একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু লবণ। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স একটু ঝাল ঝাল হওয়ার জন্য। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো অরিগানো। আপনারা চাইলে এখানে মিক্সড হার্বসও ব্যবহার করতে পারেন। এখন এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নিতে হবে। গ্রেভিটাকে একটু পাতলা করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পানি। পানিটা দেওয়া হয়ে গেলে তারপর এটাকে আবার কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। টমেটোর এই গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দিব সেই সেদ্ধ করে রাখা পাস্তা। সম্পূর্ণ পাস্তাটাই আমি ঢেলে দিচ্ছি। পাস্তাগুলো দেওয়া হয়ে গেলে তারপর স্প্যাচুলার সাহায্যে গ্রেভির সাথে পাস্তাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তারপর খুব ভালোভাবে গ্রেভির সাথে পাস্তাটা নেড়েচেড়ে দিচ্ছি। অলরেডি কিন্তু পাস্তাটা দেখতে খুবই লোভনীয় লাগছে। পাস্তাটা খুব সুন্দর করে গ্রেভির সাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। তারপর এর মধ্যে একটু চিজ গ্রেট করে দিয়ে দিব। আমি এখানে মজারেলা চিজটা ইউজ করেছি। এটা টোটালি অপশনাল, না দিলেও চলবে। ধনিয়া পাতা কুচি আর চিজটা দেওয়া হয়ে গেলে এখন সবকিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর পাস্তাটা নামানোর আগে আমি আরও 2 টেবিল চামচের মতো টমেটো সস এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে।
এই তো আমার রেড সস পাস্তাটা একদম রেডি। এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে পাস্তাটা সার্ভ করে নিব। আপনারা বাসায় যদি এই পাস্তাটা একবার ট্রাই করেন তাহলে বলবেন রেস্টুরেন্টের পাস্তার থেকে অনেক বেশি মজার হয়েছে এই পাস্তাটা। আর খুবই সিম্পলভাবে কিন্তু এই পাস্তাটা আমি তৈরি করে দেখিয়েছি। সম্পূর্ণ পাস্তাটা ঢেলে নেওয়া হয়ে গেলে তারপর এর উপরে আবার আমি কিছুটা মজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিব আর কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিব। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আশা করি আমার আজকের এই খুবই মজার পাস্তার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।